আচ্ছা, হ্যাঁ, অষ্টম অধ্যায় শেষ। অষ্টম অধ্যায়ে মোট কয়টা ক্লাস? হ্যাঁ, অষ্টম অধ্যায়ে মোট কয়টি দিলাম? সেটা হচ্ছে যে সঞ্চার পথ মানে অ্যাকচুয়ালি চলার পথ। চলার পথ, চলার পথকেই বলা হয় সঞ্চার পথ। সঞ্চার পথ মানে অ্যাকচুয়ালি চলার পথ। কিন্তু কে চলবে? কার চলার পথ? এখানে যে কেউ চলতে পারে, হ্যাঁ, আমি তুমি যে কেউ চলতে পারি। যে কারো চলার পথকেই বলা হবে তার নিজস্ব সঞ্চার পথ। এখন যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল আলোচনা করব, এই কারণে আমরা বলবো বিন্দু চলার পথ। এই কারণে আমরা বলবো যে বিন্দু চলার পথ, যে কোনো বিন্দু যে পথে চলবে তার ওই চলার পথকেই বলা হয় সঞ্চার পথ। কিরকম দেখো, মনে করো যে একটা বিন্দু প্রথমে এখানে ছিল। ওই একই বিন্দু একটু পরে এখান থেকে সরে এখানে চলে আসলো। একই বিন্দু আবার এখান থেকে সরে এখানে চলে আসলো। একই বিন্দু সরে এখানে চলে আসলো। তার মানে বিন্দু কিন্তু ওই একই বিন্দু, অর্থাৎ বিন্দুগুলি সব চলমান বিন্দু। তাহলে কোনো একটি চলমান বিন্দু প্রথমে এখানে ছিল, তারপর সে এখানে চলে আসলো, আবার সে এখানে আসলো, আবার সে এখানে আসলো। এখন আমরা দেখার চেষ্টা করি এই বিন্দুর চলার পথটা কিরকম। দেখো, এই বিন্দুটার এই যে চলার পথ, এই বিন্দুটা চলার পথ, এই বিন্দুটা চলার পথ, এটা কি সরল রেখা মনে হচ্ছে না? সরল রেখা। তার মানে হচ্ছে যে আমরা যে উদাহরণটা দেখালাম এখানে, যে একটি চলমান বিন্দু তার জায়গা পরিবর্তন করতেছিল, মানে সে কিন্তু চলতেছিল। তো তার চলার পথকে আমরা যোগ করে দেখলাম যে এটির সরলরেখা পাওয়া যায়। তো আমরা এই মুহূর্তে বলতে পারবো যে এই বিন্দুটার চলার পথ একটি সরলরেখা। আর ম্যাথমেটিক্যাল ভাষায় বলতে পারবো এই বিন্দুটার সঞ্চার পথ একটি সরলরেখা। মানে সঞ্চার পথ মানেই চলার পথ। সো এই বিন্দুটার সঞ্চার পথ একটি সরলরেখা। অনুরূপভাবে মনে করো একটা বিন্দু, চলমান বিন্দু এখানে থাকলো। পরবর্তীতে সে এখানে আসলো। সে কিন্তু মানে নিজেই কিন্তু সে কিন্তু চলতেছে। অর্থাৎ এই অধ্যায়ে সমস্ত বিন্দু চলমান বিন্দু। দেখো, এই বিন্দুটা চলতেছে। তাহলে এই বিন্দুটাই কিন্তু এই পথে চলতেছে। আমরা এই চলার পথকে একটু মার্ক করার চেষ্টা করি। এই বিন্দুটা চলার পথ আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বৃত্ত হচ্ছে। ওকে, এই বিন্দুটা চলার পথ একটি বৃত্ত। তার মানে ম্যাথমেটিক্যাল ভাষায় রামজা কি বলবো? এই বিন্দুটার এই যে এই বিন্দুটার সঞ্চার পথ একটি বৃত্ত। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে বিন্দু যে পথে চলে তার ওই, হ্যাঁ বলো। হ্যাঁ, রাইট, যে কোনো শেপ হতে পারে। একটা বিন্দু হয়তো বা চলতেছে, প্রথমে ছিল এখানে, পরে এখানে আসলো, এখানে আসলো, এখানে, পরে আবার এখানে গেল, পরে এখানে যে আবার সে এখানে গেল। দেখো, বিন্দু চলার পথ একটি ত্রিভুজ হয়ে গেল। সো বিন্দুর সঞ্চার পথ ত্রিভুজ হতে পারে। সুতরাং সঞ্চার পথ বা চলার পথ সরল রেখা হতে পারে, বৃত্ত হতে পারে, বা যে কোনো শেপের হতে পারে। ওকে, তাহলে এই অধ্যায়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা তোমাকে এই যে বিন্দুগুলা, এদেরকে বলা হয় বিন্দু সমূহের সেট। এই যে অসংখ্য বিন্দু, দেখো প্রত্যেকটা সঞ্চার পথেই কিন্তু অনেক বিন্দু আছে। প্রত্যেকটা সঞ্চার পথ যতগুলো আমি আঁকছি, প্রত্যেকটা সঞ্চার পথেই কিন্তু অসংখ্য বিন্দু আছে। তাহলে এই যে সঞ্চার পথে যে অসংখ্য বিন্দুগুলি আছে, এই বিন্দুগুলিকে বলা হয় বিন্দু সমূহের সেট। বিন্দু সমূহের সেট বলা হয়। এই যতগুলি বিন্দু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক সঞ্চার পথেই, এদেরকে বলা হয় বিন্দু সমূহের সেট বলা হয়। এখন এই যে বিন্দু সমূহের সেট, এই বিন্দু সমূহের সেট থেকে আহ, তুমি একটা বিন্দু সবসময় নিয়ে নিতে হবে। মনে করো বিন্দু সমূহের সেট মানে কিন্তু এই সবাই। সাধারণত বিন্দু সমূহের সেট থেকে আমরা সাধারণত একটা বিন্দু পছন্দ করে নিই। বিন্দু সমূহের সেট হতে যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু, মনে করো লিখলাম পি এক্স কমা ওয়াই। অর্থাৎ এই যে বিন্দু সমূহের সেট, অসংখ্য বিন্দু আছে, বিন্দু সমূহের সেট থেকে আমরা
যে কোনো বিন্দু লিখলাম পি এক্স কমা ওয়াই, অর্থাৎ পি এক্স কমা ওয়াই হতে পারে যে কোনো বিন্দু। পি এক্স কমা ওয়াই এটা এই বিন্দু হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, প্রত্যেকটা বিন্দুকেই পি এক্স কমা ওয়াই বলা যেতে পারে। তার কারণ কি? তার কারণটা হচ্ছে, দেখো আমি কিন্তু এখানে এক্স এর মান দিয়ে দেইনি, আমি কিন্তু এখানে ওয়াই এর মানটাও কিন্তু দিয়ে দেইনি। তার মানে ব্যাপারটা ফলো করলেই, যোগ বিয়োগ করলে যা পাবা ওইটাই হবে সঞ্চার পথ। রামজা, তাহলে কি বললাম? বললাম দুইটা কথা। প্রথম কথা হচ্ছে যে তারা প্রশ্নের মধ্যে বিন্দু সমূহের সেট এই কথাটা উল্লেখ করবে। তুমি কি করবা? তুমি ওই বিন্দু সমূহের সেট থেকে যে কোনো বিন্দু পি এক্স ওয়াই তুমি ধরে নিবা। ওকে। দ্বিতীয় কাজ কি হবে? তারা তোমাকে প্রশ্নের মধ্যে একটা শর্ত দিয়ে দিবে। তুমি কি করবা? তুমি ওই শর্তের মধ্যে, ওই শর্ত অনুসারে তুমি ম্যাথটা শুরু করবা। তারপরে ফাইনালি যোগ বিয়োগ করে যা আসবে ওইটাই হবে আমার সঞ্চার পথ। আচ্ছা, তাহলে মোটামুটি যা বুঝলাম, আসলে ম্যাথ শুরু করলে আরো ভালো বুঝতে পারবা। যেমন দেখো, তোমার বই থেকে একদম প্রথম ম্যাথটা শুরু করি আমি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো তোমার বই থেকে দেখো 1-এর 1 নাম্বার ম্যাথটা। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, আমরা দুইটা বিন্দুর নাম দিয়ে নিই। আমরা কিন্তু আগে জানি যে বইয়ে যে বিন্দুগুলো দেওয়া থাকে সেই বিন্দুগুলোর অনেক সময় নাম দেয়া থাকে না। তো তুমি যদি নাম দিয়ে নাও তাহলে তোমার ম্যাথটা করতে সুবিধা হবে। ধরি এ বিন্দু 2,0, এরপরে বি বিন্দু -4,0। অর্থাৎ বইয়ের প্রশ্নের মধ্যে কিন্তু নামগুলো দেওয়া নেই। আমরা আমাদের ম্যাথ করার সুবিধার্থে ধরি লিখে প্রশ্নের ওই বিন্দুগুলোরই নাম দিয়ে দিলাম, একটা এ আর একটা হচ্ছে বি। এখন দেখো তোমরা তোমাদের বই থেকে দেখো যে বইয়ের মধ্যে আমি যে কথাটা বলেছিলাম বিন্দু সমূহের সেট, এই কথাটা লেখা আছে কিনা। বিন্দু সমূহের সেট এই কথাটা লেখা আছে কিনা? খুঁজে পেয়েছো? দেখো লেখা আছে আহ, এরূপ বিন্দু সমূহের সেট। তো বিন্দু সমূহের সেট এই কথা লেখা মানে তারা হয়তোবা এরকম কোনো বিন্দু সমূহের সেট, অথবা এরকম কোনো বিন্দু সমূহের সেট, অথবা এরকম, অথবা অন্য যে কোনো রকম হতে পারে, এগুলো নিয়ে তারা আলোচনা করতে চাচ্ছে। তো আমাদের কাজ কি হবে? আমরা বিন্দু সমূহের সেট থেকে আপাতত একটা বিন্দু ধরে নিব, তারপর ম্যাথ শুরু করব। তো আমরা লিখি যে ধরি বিন্দু সমূহের বিন্দু সমূহের সেট হতে, বিন্দু সমূহের সেট হতে যে কোনো বিন্দু, হ্যাঁ বিন্দু সমূহের সেট হতে, আচ্ছা, যে কোনো বিন্দু পি এক্স ওয়াই। তাহলে আমরা কিন্তু আগেই বলেছিলাম যে তারা বিন্দু সমূহের সেট কথাটা বলে দিবে, আর আমাদের কাজ হবে ওই সেট থেকে একটা বিন্দু ধরে নেওয়া, যে পি এক্স ওয়াই একটা বিন্দু আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন আমি নেক্সট কি বলেছিলাম? নেক্সট বলেছিলাম যে তারা প্রশ্নের মধ্যে একটা শর্ত দিয়ে দিবে। তারা প্রশ্নের মধ্যে একটা শর্ত দিয়ে দিবে, তুমি সেই শর্ত অনুসারে আগাবা। এখন দেখো তারা একটা শর্ত দিয়ে দিছে। নিতু বলো তো তারা কি শর্ত দিয়ে দিয়েছে? তো দেখো ওই যে প্রথমে একটা কথা লেখা আছে না, যে এত এবং এত সমদূরবর্তী। হ্যাঁ, প্রথমে কিন্তু লেখা আছে যে এই যে এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দু হতে সমদূরবর্তী। কে সমদূরবর্তী? কেউ বলবা? এই দুই বিন্দু, হ্যাঁ, পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই, রাইট। তার মানে প্রশ্নে যেই গুরুত্বপূর্ণ কথাটা বলা আছে সেটা কিন্তু বলা আছে যে সমদূরবর্তী। এটাই হচ্ছে, মানে এটাই হচ্ছে তোমার শর্ত। আমি কিন্তু একটু আগে এটাই বললাম যে একটা শর্ত তারা দিয়ে দিবে। তো এই প্রশ্নের শর্ত দেওয়া আছে সমদূরবর্তী। কোত্থেকে কে সমদূরবর্তী? এ ও বি বিন্দু হতে সমদূরবর্তী কে? এই পি বিন্দুটা। তাহলে এ ও বি থেকে সমদূরবর্তী যদি পি হয়, তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে প্রশ্ন মতে, এই নাদিয়া বলো তো প্রশ্ন মতে কি লিখতে পারি? সমদূরবর্তী কথাটা তুমি একটু ভেঙে বলো, কি লিখতে পারি প্রশ্ন মতে?
এ বিন্দু এবং বি বিন্দু হতে এই পি বিন্দু সমদূরবর্তী। ওকে, কে বলবা? একজন বলো। প্রশ্ন মতে কি লিখতে পারি? সরল রেখার ম্যাথ তো আগে অনেক করেছো। হ্যাঁ, বুঝাও দেখি। কিরকম ভাবে বুঝাবা? এই যে বিন্দুর মাধ্যমে বুঝাও, বিন্দুর মাধ্যমে। এ বিন্দু, বি বিন্দু আর পি বিন্দু, বিন্দুর মাধ্যমে বুঝাও আপাতত। আচ্ছা, 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 দেখো তো। এ বিন্দু হতে পি বিন্দু দূরত্ব, এ বিন্দু হতে পি বিন্দু দূরত্ব, এটিকে আমরা লিখতে পারি না এপি, লিখতে পারি না এপি? এপি, এপি, এটি আর কিছু না। এপি ইকুয়াল বিপি। অর্থাৎ যেহেতু প্রশ্নে বলা হয়েছে সমদূরবর্তী, তার মানেই হচ্ছে যে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি জেনুইন ফিগারটা আঁকো। হ্যাঁ, জেনুইনটা, জেনুইনটা আঁকলে, জেনুইনটা আঁকলে আমরা এভাবে আঁকবো। ওয়াই এক্সিস, এক্স এক্সিস, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। দেখো, জেনুইন ফিগারটা আমরা সবাই জানি 2,0 কোথায় হতে পারে। 2,0, এই যে 1 2, 2,0, এটা হচ্ছে এ বিন্দু 2,0। নেক্সট, -4 0, এই যে -4, 1 2 3 4, -4, এটা হচ্ছে -4,0, বি বিন্দু -4,0। এখন তুমি পি বিন্দুটা মাঝখানে বলতে একদম যে এই লাইনের উপরে থাকবে এরকম না, যে কোনো জায়গায় থাকতে পারে। অর্থাৎ মনে করো আমি জাস্ট আনুমানিকভাবে দিলাম একটা জায়গায়, হ্যাঁ। মনে করো পি বিন্দুটা আমি এখানে দিয়ে দিলাম, পি বিন্দুটা দিলাম হচ্ছে এখানে, মনে করো। এই যে পি এক্স ওয়াই, তুমি যে কোনো জায়গায় দিতে পারো, কিন্তু খেয়াল রাখবা কি, খেয়াল রাখতে হবে যে এ থেকে পি এর যে দূরত্ব আর বি থেকে পি এর যে দূরত্ব, এরা যেন অবশ্যই সমান থাকে। কেননা প্রশ্নেই বলছে। হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি যে কোনো জায়গায় বলতে বোঝাচ্ছি যে এই বিন্দুটা নিচেও দেওয়া যাবে। তুমি যদি চাও এই বিন্দুটা এই লাইনের উপর দিবা, লাইনের উপরে, হ্যাঁ, তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি যে আসলে আমরা সঞ্চার পথ বের করব কার? পি বিন্দুটার। পি বিন্দুটা সঞ্চার পথ। তাহলে আমরা কিন্তু সেই চলার পথ বা সঞ্চার পথ যেটা বের করতে চাচ্ছি, সেটা কিন্তু এই পি বিন্দুর। এখন এই পি বিন্দু কিন্তু চলমান বিন্দু। তার মানে কি, পি বিন্দু মনে করো এখানে আছে। আচ্ছা, দেখো, পি বিন্দু আমি এখানে দিলাম, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। পি বিন্দু আমি দিলাম, মনে করো এই লাইনের উপর দিলাম, লাইনের উপরে। পি বিন্দু দিলাম এখানে। দেখো তো প্রত্যেক ক্ষেত্রে ওই শর্তটা মানতেছে কিনা, যে এ থেকে পি এর দূরত্ব আর বি থেকে পি এর দূরত্ব মনে হচ্ছে না সমান? এ থেকে পি, বি থেকে পি। হ্যাঁ, বলো। হ্যাঁ, মানটা তো আমি বলি, বিষয়টা হচ্ছে আমরা যার সঞ্চার পথ বের করব তার নাম দিছি পি এক্স ওয়াই। আচ্ছা, পি এক্স ওয়াই, এই এক্স এর মান এবং ওয়াই এর মান কিন্তু নির্দিষ্ট না, যে কোনো মান আসতে পারে, প্লাস মাইনাস যে কোনো মান আসতে পারে, সব আসতে পারে, যে কোনো কিছু। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, তারা যে শর্ত বলে দিচ্ছে এই শর্ত ঠিক রাখতে হবে। এই শর্ত মেনে নিয়ে, এই শর্তটা মেনে নিয়ে এক্স এর মান দেখো উপরে, সরি, ওয়াই এর মান উপরে প্লাস ছিল, ওয়াই এর মান নিচে মাইনাস। এখন যে কোনো কিছু মানে হতে পারবে, শুধুমাত্র এই শর্তটা মেনে নিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে ওই যে নিতু বা নাদিয়া যেটা বলতে চাচ্ছিল, সেটা হচ্ছে যে এই বিন্দুটা যদি আমি এই অক্ষের উপর না দিয়ে অন্য যে কোনো জায়গাতে দিই তাহলে কিন্তু ত্রিভুজ হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ত্রিভুজ হচ্ছে কিনা, এই দেখো, ত্রিভুজ হচ্ছে কিনা আমরা কিন্তু এই সঞ্চার পথ বের করতেছি না। এই দেখো, ত্রিভুজ হচ্ছে নাকি এই একই সরল রেখা হচ্ছে, আমরা কিন্তু এই সঞ্চার পথ কিন্তু বের করতেছি না।
একজন বলার চেষ্টা করো তো, আমরা আসলে কার সঞ্চয় পথ বের করতেছি আসলে? পি বিন্দু। দেখো, পি বিন্দু এখানে আছে। পি কিন্তু সবসময় চলমান বিন্দু, হ্যাঁ, পি কিন্তু সবসময় চলমান বিন্দু। আচ্ছা, চলমান বিন্দু মনে করো এখানে থাকলো, পরে গেল এখানে, পরে আসলো এই যে অক্ষের উপরে মনে করো, এখানে আসলো, এখানে আসলো। রিয়েল সঞ্চার পথ কোনটা দেখো তো? রিয়েল সঞ্চার পথ কি এটা না? অর্থাৎ সত্যিকার অর্থে কিন্তু ওই যে ত্রিভুজ হচ্ছিল কি না ওইটা কিন্তু রিয়েল সঞ্চার পথ না। কেননা ওই সঞ্চার পথে তো এ বিন্দু আর বি বিন্দু চলে আসতেছে। আমরা তো সঞ্চার পথ বের করবো হচ্ছে পি বিন্দুর। তো আমি জাস্ট তোমাকে দেখাচ্ছিলাম এটাই যে তুমি পি বিন্দু যেহেতু যে কোনো বিন্দু, কিন্তু শর্ত একটাই, যে যে তুমি যেখানেই নাও না কেন, যেন দূরত্বটা যেন একই থাকে। সেই দূরত্বটা এক থাকলেই হচ্ছে, সেটা ত্রিভুজ উৎপন্ন হলেও সমস্যা নেই, সরলরেখা হলেও সমস্যা নেই। কেননা তুমি তো এই সমস্ত বিন্দু নিচ্ছ না, তুমি নিচ্ছ যে কোনো একটা বিন্দু তুমি দেখাচ্ছ। আর আমরা যে সঞ্চারপথ বের করতেছি সেটা কিন্তু এই সঞ্চারপথটা না, আমরা বের করতেছি শুধুমাত্র পি এর চলার পথ। পি এর চলার পথ দেখতে পাচ্ছি যে সরল রেখা, পি এর সঞ্চার পথ বা চলার পথ, এটা কিন্তু সরল রেখা দেখতে পাচ্ছি। আচ্ছা যাক, এত কঠিন চিত্র আঁকার দরকার নেই, ঠিক আছে? এত কঠিন চিত্র আঁকার দরকার নেই। তোমরা মূল জিনিস, সরলরেখা আঁকবো মানে, মানে তুমি বলতে চাচ্ছ, তুমি বলতেছিলা হচ্ছে এই যে এ দিব 2 0, বি দিব হচ্ছে -4 0। আচ্ছা, তারপর পি বিন্দু কোথায় দিব? আচ্ছা দিলাম, পি বিন্দু দিলাম, পি বিন্দু দিলাম মাঝখান বরাবর। তারপর তুমি দেখাতে চাচ্ছ যে এ থেকে পি এর দূরত্ব আর বি থেকে পি এর দূরত্ব এরা সমান, তাই তো? আচ্ছা, তারপরে, তারপরে কি বলতে চাচ্ছ? যে সঞ্চার পথ একটি সরল রেখা। দেখো তো ব্যাপারটা কি আসলে ঠিক হবে কথাটা? সঞ্চার পথ কি এটা ছিল? আচ্ছা, আচ্ছা আমি এটা বলতে চাচ্ছি যে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, দাও, হ্যাঁ দাও, যে কোনো ভাবে আঁকলেই হবে, কোনো সমস্যা নেই। এটা আঁকো, কোনো সমস্যা নেই। এটাও আঁকো, কোনো সমস্যা নেই। দুইটাই কারেক্ট। তার কারণটা হচ্ছে আমরা যে সঞ্চারপথ বের করব সেটা কিন্তু এই ত্রিভুজ আকৃতি যেটা হচ্ছে ওটা কিন্তু না, আসলে পি বিন্দুর সঞ্চারপথ। পি বিন্দু থাকতে পারে যে কোনো জায়গাতে, সেটা মাঝেও দিতে পারো, উপরেও দিতে পারো, যে কোনো জায়গায় দিতে পারো। আচ্ছা যাক, তাহলে নিতু শোনো, তাহলে তুমি শোনো নিতু, তুমি যেটা বলতেছিলে, হ্যাঁ এই যে, যে একমাত্র এখানে দিলে হয় সরল রেখা, আর অন্য যে কোনো জায়গায় দিলে হয় ত্রিভুজ। এখন তুমি কি ব্যাপারটা বুঝতেছো যে আসলে আমি কি বলতে চাচ্ছি? মানে অর্থাৎ তুমি যদি উপরে দিতাও তো সেটা যদিও ত্রিভুজ হতো, কিন্তু সেটা কোনো সমস্যা না। কেন? আমি তো ওই সঞ্চার পথ বের করতে যাচ্ছি না, আমি সঞ্চার পথ বের করবো এই পি বিন্দুর। আর পি বিন্দু হয়তো বা এক সময় এখানে আছে, এক সময় এখানে, এক সময় এখানে, এই যে আমি বের করতে চাচ্ছি এই সঞ্চার পথটা। ওকে যাক, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। অঙ্কটা খুবই সহজ ছিল, সহজ অঙ্কটা অনেক কঠিন হয়ে গেল। এখন তাহলে সবকিছু মিলিয়ে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এ থেকে পি এর দূরত্ব যা হবে, বি থেকে পি এর দূরত্ব একই হবে। দূরত্ব নির্ণয়ের সূত্র কে বলবা? নাদিয়া, অনেকক্ষণ কথা বলো না, বলো। এ থেকে পি এর দূরত্ব কি সূত্র? এ থেকে পি এর দূরত্ব, দূরত্ব নির্ণয়ের সূত্র। আচ্ছা, নাদিয়া মনে হয় কথা বলতে পারবে না, বলো একজন বলো। এ থেকে পি এর দূরত্ব, হ্যাঁ বলো। উম, হ্যাঁ, প্লাস, প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, কথা ঠিক আছে। কিন্তু আমি যদি মানটা বসায় লিখি, তাহলে দেখো এই যে রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, যদি মান বসায় লিখি y মাইনাস 0 হোল স্কোয়ার। কেন? নিশ্চয়ই বুঝতেছো। একটা হচ্ছে a বিন্দু, আর একটা হচ্ছে এই p বিন্দু। এটা x1 মনে করলাম, এটা x2 মনে করলাম, x1 মাইনাস x2 হোল স্কোয়ার। নেক্সট, এটা y1 মনে করলাম, এটা মনে করলাম y2, y1 মাইনাস y2 হোল স্কোয়ার। রামজা, বুঝতে পেরেছো কি? বলো বিপি, বলো বিপি, বি থেকে পি বলো, বি থেকে পি।
ওয়াই আগে এক্সটা বলো। বি থেকে পি এর দূরত্ব বলো, বি থেকে পি এর দূরত্ব। তাহলে ঠিক আছে। নিতু, তুমি তো বুঝতে পারছো ব্যাপারটা, তাই না? তুমি সূত্র ঠিকই বলেছিলে। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে মাঝখানে ইকুয়াল দেওয়া আছে না, সমীকরণ তো দেওয়া আছে ইকুয়াল। এই ইকুয়ালটা, মানে এই ইকুয়ালটা কিন্তু আসলে নিচে বলতে নিচে কিন্তু না, আসলে পাশে আছে। এই, হ্যাঁ হ্যাঁ, ওকে, এই ইকুয়ালটা আসলে নিচে না, এই ইকুয়ালটা আসলে এটার পাশেই আছে। তাহলে আমরা বুঝতে পারলাম সূত্র যেটা বলেছিলাম সেটা ঠিকই বলেছিল, √(x1 - x2) আর প্লাস y1 মাইনাস এই যে y2 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা রুটটাকে ভ্যানিশ করব। রুটটাকে যদি ভ্যানিশ করতে চাই, তাহলে কি হতে পারে? রুটকে ভ্যানিশ করতে গেলে উভয় পক্ষে আমরা বর্গ করে দিই। আমরা উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে রুটটা ভ্যানিশ হবে আর কি। লিখে দাও পাশে বর্গ করে। তুমি উভয় পক্ষে বর্গ করেছো। সবাই জানো বর্গ করলে কিন্তু রুটটা চলে যায়। বাম দিকে বর্গ করলাম, রুট চলে গেল। ডান দিকেও বর্গ করলাম, রুটটা চলে গেল। উভয় পাশে বর্গ করলাম। উভয় পাশে বর্গ করার পর এখন আমরা দেখো কি করতে পারি, দেখো সবাই। এই যে ওয়াই স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটা। ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটা। এখন তুমি প্রথমটা কি করতে পারো? প্রথমটা নিশ্চয়ই এ মাইনাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করতে পারো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কেমন হতে পারে? এটা হতে পারে এ স্কোয়ার মাইনাস টু এ বি, মানে কি -4x প্লাস 4। আমরা সূত্র করলাম, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ডান দিকেও সূত্র করি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো আমরা উভয় পক্ষে প্রথমে বর্গ করলাম, বর্গ করলে রুটটা চলে গেল। পরবর্তীতে ওয়াই স্কোয়ার কেটে দিলাম উভয় পক্ষ থেকে। পরবর্তীতে এখানে সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখনো দেখো আবারও কাটাকাটি যায়, দেখো এই এক্স স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটা। উভয় পক্ষ থেকে যখন এক্স স্কোয়ার কেটে দিব, তখন আমরা বাকি মানগুলি সব একপাশে নিয়ে আসি। -4x প্লাস 4, -8x -16, বাকি মানগুলি আমরা একপাশে নিয়ে আসলাম। যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে হবে -12x, এরপরে হবে -12 হবে। যোগ বিয়োগ করতেছি আমরা। আমরা কাজ করি, আমরা -12টা কমন নিয়ে ফেলি। -12 যদি কমন নেই তাহলে x প্লাস 1 আসে। -12 কমন নিলে x প্লাস 1 আসে। -12কে আমরা ডান দিকে পাঠিয়ে দিই, অর্থাৎ -12কে আমরা যদি ডান দিকে পাঠিয়ে দিই, তো আসলে সে জিরোর সাথে গেলে জিরোই হয়ে যাবে। অর্থাৎ -12টা ডান দিকে আমরা ভাগ করে নিয়ে গেলাম জিরোর সাথে। জিরোর সাথে কোনো কিছু ভাগ করলে ওটা জিরোই হয়ে যায়। তো যা নির্ণেয় সঞ্চার পথ, ওই যে তোমাদেরকে বলতেছিলাম আমি, যে আসলে সঞ্চার পথ তুমি শর্তের মধ্যে, শর্ত দিয়ে তুমি যখন আগাবা, তখন ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটাই সঞ্চার পথ। সঞ্চার পথ নিয়ে আলাদাভাবে কোনো কিছু ভাবতে হবে না। এই নিতু, বলো কোথায় সমস্যা? ওকে, সব লিখতে পারছো? আচ্ছা, নাদিয়া তুমি তো অনেকক্ষণ কথা বলো না। অর্থাৎ বইয়ের বিন্দুগুলাকে এ ধরে নিচ্ছে আর কি। 30 ধরলাম, 30। এগুলো কিন্তু সব ধরি, ধরি A30। বি বিন্দু এটাও ধরে নিচ্ছি, এটা হচ্ছে -30, -30। এ বিন্দু হচ্ছে 30, বি হচ্ছে -30।
বিন্দুদ্বয় হতে যে সেটের বিন্দুসমূহের দূরত্ব। তো সেট বলছে, সেট বলা মানে আমাদের সে যথারীতি যথারীতি তুমি ধরে নিবা, আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, ধরি পি এক্স ওয়াই। তো এই পর্যন্ত তোমরা আগেই জানতাম। এখন তোমাদের তিনজনের কাজ দিলাম, তিনজনই কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা পড়ে আমি প্রশ্ন মতে কি লিখবো আমাকে এটা বলবা। যেটা বলা আছে সেটা কি বলা আছে দেখো, বলা আছে এত ও এত। না, এই দুই বিন্দু থেকে, এই দুই বিন্দু থেকে সেটের বিন্দু সমূহের দূরত্ব। ভালো কথা, সেটের বিন্দু, সেটের বিন্দু বলতে তুমি কি বুঝো? সেটের বিন্দু বলতে কি? এক্স্যাক্টলি। এবার তাহলে দেখো, এবার কিন্তু এই যে এত ও এত বিন্দু হতে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্বের সমষ্টি 10। তার মানে এ বিন্দু হতে পি এর দূরত্ব এপি, বি বিন্দু হতে পি এর দূরত্ব বিপি, দুই দূরত্বের সমষ্টি হবে 10। রামজা কি বুঝলা বলো? দুইটা রুট যখনই একদিকে থাকবে তখন তুমি একটা রুটকে অন্যদিকে পাঠিয়ে দিবা। আর রুটের মধ্যে কিন্তু আমরা সূত্র করলাম a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর পরেরটা তো শুধুই ওয়াই স্কোয়ার হয়। আমরা যদি একটু যোগ বিয়োগ কন্টিনিউ করব তার আগে আমরা উভয় পক্ষে একটা বর্গ করতে হবে। কেন বর্গ করতে হবে? কেননা রুটকে ভ্যানিশ করতে হবে। রুটকে তুমি যদি ভ্যানিশ করতে চাও তো নিশ্চয়ই বর্গ করা উচিত। তাহলে সবাই উভয় পক্ষে এখন বর্গ করবা। তাহলে বর্গ করলে যে মানগুলি ছিল সেই মানগুলি একটু গুছায় লিখলাম আর কি, ভেতরের মানগুলি গুছায় লিখলাম এবং এই যে বর্গ করে দিলাম। ডান দিকেও ভেতরে যে মানগুলি ছিল সেগুলোকে গুছায় লিখলাম। আর বর্গ কিন্তু করতে হবে একসাথে, এই যে বর্গ। আমরা আমরা উভয় পক্ষে আমরা বর্গ করেছি, উভয় পক্ষে আমরা বর্গ করেছি। বর্গ করার একটাই কারণ যে রুটটাকে ভ্যানিশ করা। এখন বর্গ করার পর নিশ্চয়ই বর্গ করলে রুট চলে যায়, তাহলে বাম দিকে বর্গ করলাম, রুটটা চলে গেল। রুট চলে গেলে তাহলে কি থাকবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। বাম দিকে স্কোয়ার করলে রুটটা চলে গেল। ডান দিকে কি হবে একজন বলো? ডান দিকে কি এই রুটটা চলে যাবে নাকি কি হবে ডান দিকে? আর কিছু হবে না? অন্য কেউ কিছু বলবা? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে রামজা খেয়াল করো ব্যাপারটা, তুমি এটাকে এ ভাববা, তুমি এটাকে বি ভাববা। তার মানে এ, হ্যাঁ, এ মাইনাস এটা বি, এই যে হোল স্কোয়ার। তার মানে এটা কিন্তু নর্মালি কিন্তু এই স্কোয়ার কিন্তু শুধু টেনের উপরে অথবা স্কোয়ার শুধু রুটের উপরে, এরকম কিন্তু কখনোই হবে না। যেহেতু এটা একসাথে আছে, তো একসাথে থাকার কারণে এই হোল স্কোয়ারটা কখনোই এর সাথে আলাদা আবার এর সাথে আলাদা এরকম হবে না, এটা সূত্রের মাধ্যমে হবে। এ, এটাকে, আচ্ছা তাহলে আমরা এটাকে এ ভাবলাম, এই পুরোটাকে বি ভাবলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার করলে প্রথমে দেখো এই যে এটা স্কোয়ার মাইনাস 2ab, এই যে 2, এটা হচ্ছে এ, বি কিন্তু এই পুরাটাই, বি হচ্ছে এই পুরাটাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 9, বি হচ্ছে পুরাটাই। আর তারপর কি হবে? প্লাস বি স্কোয়ার হবে, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে এবার কিন্তু এই রুটটার উপর স্কোয়ার, বি স্কোয়ার মানে এই রুটটার উপর স্কোয়ার। তো এই রুটটার উপর তুমি যদি স্কোয়ার দিয়ে দাও তাহলে এবার কিন্তু আর ওই রুটটা থাকে না, অর্থাৎ রুটটা ঠিকই গেল কিন্তু পুরোপুরি গেলও না, এবং এবং এটা কিন্তু সূত্রের মাধ্যমে হলো। তাহলে বুঝতে পারলাম যে আমরা এটা ভেবেছি a স্কোয়ার মাইনাস 2, এটা a এটা b, আর এখানে কিন্তু b স্কোয়ার লেখা হয়েছে। তো b ছিল এটা, এটাকে স্কোয়ার করলে রুটটা চলে যাচ্ছে আর কি। সো
এটা কিন্তু অ্যাকচুয়ালি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করা হয়েছে, সরাসরি কিন্তু কখনোই হবে না। এখন তুমি কিছু মান সরাসরি কাটতে পারো, কিরকম দেখো, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটা, আবার দেখো প্লাস নাইন উভয় পক্ষ থেকে কাটা। বাকি যারা থাকে তাদের সাথে যদি রুট না থাকে তাহলে তাদেরকে আমরা বাম পাশে নিয়ে আসি। কিরকম, -6x বাম পাশে ছিল। নেক্সট, এই দেখো, এটা কিন্তু 10 স্কোয়ার মানে কি 100, 100কে বাম পাশে নিয়ে আসলাম, -100। এই দেখো +6x, +6x বাম পাশে নিয়ে আসলাম, -6x। তার মানে আমরা কি করলাম, কাটাকাটির পর যারা ছিল তাদের মধ্যে হতে যাদের সাথে রুট ছিল না তাদেরকে বাম পাশে রাখলাম, যাদেরকে রুট আছে তাদেরকে আমরা ডান পাশে রাখি। কিরকম, এই যে -20, -20 রুট ওভার এই যে এই মানটা, তার মানে রুট যুক্ত যে পদটা ছিল ওই পদটাকে ডান পাশে রাখলাম, বাকি যারা ছিল তাদেরকে কিন্তু আমরা খুঁজে খুঁজে বাম পাশে নিয়ে এসেছি। আমরা কিন্তু শুধুই ক্যালকুলেশন করতেছি, আর কিছুই না, শুধুই ক্যালকুলেশন। একটু একটু বড় ক্যালকুলেশন হবে এই আর কি। +6x+9। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা কিছুটা মনে হয় কমন নিতে পারি। কি কমন নিতে পারি, 4 কমন যায়, 4 কমন যায়, 4 কমন গেলে 3 আর 25 থাকবে। 4 মনে হচ্ছে কমন যায়, তাহলে আমরা একটু -4 কমন নিয়ে ফেলি। -4 যদি কমন নিই এটা হবে 3x, এটা হবে 25, এদিকে -20 যা ছিল তাই। আমরা -4 বাম দিকে কমন নিয়েছি। এবার সবাই কাটাকাটি করে ফেলো। যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে দেখো, মাইনাস মাইনাস তো কাটা, হ্যাঁ, আবার 4 এবং 20ও কাটা, 4 এবং 20 কাটলে 5 থাকে, মাইনাস মাইনাস কাটা, উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা, 3x+25 থাকে, আর 4 দিয়ে ডান দিকে কিন্তু কাটলে 5 থাকে, মাইনাস কিন্তু এমনিতে কেটে গেল। রামজা, কি অবস্থা বলো? আচ্ছা, তুমি, আচ্ছা, দেখো, দেখো মনে করো সঞ্চার পথ একটি সরল রেখা, সরল রেখার আদর্শ সমীকরণ হচ্ছে যে এক্স এবং ওয়াই এর পাওয়ার থাকবে 1, মানে হচ্ছে সরল রেখার আদর্শ সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এগুলো সব অন্য জিনিস, তো এখন বলতে গেলে আবার তোমার মাথা নষ্ট হবে। দেখো, এটাকে বলা হচ্ছে তোমার, আরো কিভাবে ভাঙবা বলো, আরো কিভাবে ভাঙবা বলো। না, কি দেখে, দেখো তুমি দেখো, এখন কি আর কোনো সূত্র হচ্ছে, নাকি আর কোনো যোগ করা যাচ্ছে, নাকি আর কোনো কিছু করা যাচ্ছে, তুমি দেখো। হ্যাঁ হ্যাঁ বলো। এটাই 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 এক্স্যাক্টলি এইটাই, আর কিছু না। যতক্ষণ ক্যালকুলেশন করা সম্ভব ততক্ষণ করতে হবে। যখন তুমি দেখতেছো, দেখো এখানে আর কোনো যোগ বিয়োগ কিছুই করা যায় না, এটা আলাদা মান, এটা আলাদা মান, আর কিছুই করা যায় না, তখন তোমার, আচ্ছা শোনো, না, আচ্ছা শোনো, আমি বলি আসল ব্যাপারটা কি, যে আসলে মানে রিয়েল যে ব্যাপারটা, হ্যাঁ, সেটা আসলে এক্সারসাইজের প্রত্যেকটা ম্যাথেই কিন্তু এই পি এক্স ওয়াই নামে একটি বিন্দু কিন্তু অবশ্যই ধরে নিতে হয়। ধরি পি এক্স ওয়াই সেটের একটি বিন্দু, ব্যাস, এতটুকু। এখন আমি একটা কাজ করি, এখানে একটা চিত্র আঁকি, সবাই চিত্রটা আঁকার চেষ্টা করো। দেখো চিত্রটা আসলে কিভাবে আঁকবো, জিরো বি এবং এ বি, এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস, এক্স প্রাইম ওয়াই প্রাইম, ওকে, জিরো বি আর এ বি,
আমরা কিন্তু সরাসরি কিন্তু মান জানি না যে বি এর মান কত, এ এর মান কত জানি না আমরা, কিন্তু আমরা আনুমানিকভাবে আঁকবো। আনুমানিকভাবে আঁকবো তো যদি আনুমানিকভাবে আঁকি, জিরো কমা বি, জিরো কমা বি মনে করো এখানে থাকলো, এই যে জিরো কমা বি মনে করো এখানে থাকলো, এটা হচ্ছে এ, জিরো কমা বি, বি এ কমা বি, এ কমা বি, দেখো মনে করলাম এটা হচ্ছে এ, মনে করলাম, মনে করলাম এটা হচ্ছে বি, একটু সরাই আঁকি, এ, এটা বি, এই যে এটা কিন্তু জাস্ট আমরা ধরে নিলাম, অর্থাৎ জিরো কমা বি তো অবশ্যই ওয়াই অক্ষের উপরেই হবে, কেননা ওয়াই অক্ষের উপরে কার মান জিরো হয়, ওয়াই অক্ষের উপর নিশ্চয়ই এক্স এর মানটা জিরো হয়। সো জিরো কমা বি ওয়াই অক্ষের উপরেই হবে। আর এ কমা বি কোথায় হবে, এক্স অক্ষ বরাবর এ ঘর নিবা আনুমানিক, ওয়াই অক্ষ বরাবর বি ঘর নিবা আনুমানিক, নিলাম এ এবং বি বিন্দু আমরা জাস্ট আনুমানিকভাবে মার্ক করলাম। এখন পি এক্স ওয়াই কোথায় দিতে হবে, সবাই প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করো যে পি এক্স ওয়াই কোথায় দিতে হবে, শর্তটা তারা কি বলে দিয়েছে প্রশ্নের মধ্যে, তারা শর্ত, ওকে, প্রশ্ন মতে পি বিন্দুটি এ ও বি এর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। প্রশ্ন মতে পি বিন্দুটি এ ও বি এর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, অতএব কোণ পি, কোণ পি সমকোণ, অতএব কোণ পি সমকোণ। এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার নাম কি, নাম হচ্ছে পি এ বি, সমকোণী ত্রিভুজ পি এ বি হতে পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে, অর্থাৎ আমরা কিন্তু বুঝতেই পারলাম যে প্রশ্ন অনুসারে আসলে ওই পি কোণটা সমকোণ হওয়ার কথা, অতএব পি এ বি সমকোণী ত্রিভুজ হওয়ার কথা প্রশ্ন অনুসারে। তাহলে সমকোণী ত্রিভুজ পি এ বি হতে পিথাগোরাসের সূত্র অনুসারে। নাদিয়া বলো, পিথাগোরাসের সূত্র কি হতে পারে, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র কি হতে পারে? নাদিয়া, পিথাগোরাস। ওকে, রামজা বলো। প্রথম লাইন থেকে মনে করো এই রুটটা দিলা না, একটা রুটও দিলা না, কেননা হোল স্কয়ার যেহেতু আছে এমনিই বাদ যাবে। ওকে, যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে এটা তো এ স্কোয়ার ছিল, ডান দিকে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, দুইটা নাকি এগুলা, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার একটা, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার দুইটা, তাই তো মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, সবগুলো তাহলে ভেঙে দেওয়ার চেষ্টা করি, কেমন হয় দেখা যাক। এক্স স্কোয়ার হলো, হওয়ার পরে এটাকে ভাঙলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা কিন্তু ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার যেটা, এটা কিন্তু দুইবার আছে, দেখো দুইবার, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার একটা, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার দুইটা, সো দুইবার, আর এক্স মাইনাস এ হোল স্কোয়ার একটাই আছে। এ স্কোয়ার থাকলো, ডান দিকে এক্স স্কোয়ার থাকলো, এবি ছিল অতিভুজ, অতিভুজের মানটা এত, বলো। দিলাম, ওকে, নেক্সট, খুব ভালো, এক্স মাইনাস এটাও সেম করলাম। সো আমরা কিন্তু এখন সূত্র করে দিচ্ছি সবাই, প্রথমে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার দুইটা ছিল, দুইটা ছিল বলে টু দিয়ে দিলাম, পরে এখন এটাও সূত্র করলাম, এটাও সূত্র করলাম, এখন যোগ বিয়োগ কন্টিনিউ করা পালা, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই বি প্লাস টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার। সব কিছু মিলিয়ে এখন দেখো যে কতটা কাটাকাটি যায়, খুব একটা কাটাকাটি যায় না, এই শুধু এই স্কোয়ারটা আর এই স্কোয়ারটা কাটে, আর কোনো কিছু মনে হচ্ছে না কাটে। তাহলে বাকিগুলো আমরা যোগ করে লেখার চেষ্টা করি, হ্যাঁ এই দেখো, এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার
দুইটা যোগ করলে হয় 2x স্কোয়ার। নেক্সট ওয়াই স্কোয়ার, দেখো 2y স্কোয়ার একটাই আছে, 2y স্কোয়ার। এরপর কি দেখবা, এই দেখো -2ax একটাই আছে, -2ax একটাই আছে। -4yb বা 4by এটাও একটাই আছে। অ্যান্ড ফাইনালি 2b স্কোয়ার, এটাও আমি একটাই দেখতে পাচ্ছি, 2b স্কোয়ার একটাই দেখতে পাচ্ছি, সমান সমান 0। আমরা কিন্তু ঠিক মতো যোগ বিয়োগ করলাম আর কি, হ্যাঁ যোগ বিয়োগ করলাম, যে শুধুমাত্র একটা মান ছাড়া আর কাটলো না, বাকি সবাই যোগ বিয়োগ হলো এবং বাকিদেরকে গুছায়ও লিখলাম। এখন দেখো তো এখানে কি সবাইকে 2 দ্বারা ভাগ করা যায় না? সবাইকে 2 দিয়ে ভাগ করে দিলাম। যদি সবাইকে 2 দিয়ে ভাগ করি তাহলে কেমন আসে? এটা এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, মাইনাস এ এক্স, 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম 2by, 2 দিয়ে ভাগ দিলাম শুধু বি স্কোয়ার, ইকুয়াল 0। কি করলাম? 2 দ্বারা ভাগ করলাম। রামজা দেখো তো আর কিছু করা যায় কিনা। হ্যাঁ, উভয় পক্ষে, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলাম। ও হ্যাঁ, রাইট, উভয় পাশে 2 দ্বারা ভাগ করছি। দেখো আর কিছু কিন্তু করা যায় না, বুঝছো? আর কিছু করা যায় না। যখনই আর কিছু করা যাবে না তখন সেটাই হবে। হ্যাঁ, বলো। আচ্ছা আচ্ছা, কারণটা হচ্ছে ওই যে বলেছিলাম, যতক্ষণ ক্যালকুলেশন করা যাবে। দেখো, দেখতে পাচ্ছি 2 কিন্তু সব জায়গাতে আছে, মানে যতক্ষণ তোমার ক্যালকুলেশন করা সম্ভব ততক্ষণ করবা। যেমন তুমি যদি আগের লাইনে রেখে দাও, একই কথা। তুমি মনে করো ঠিক আছে, সব জায়গা থেকে 2 কমন যাচ্ছে, কাজ করো 2টা কমন নিয়ে নাও। 2 কমন নিলে পরবর্তীতে ওই 2টা তুমি ডান দিকে পাঠিয়ে দিবা 0-র সাথে। তাহলে 2 যখন তুমি কমন নিলা, কমন নেওয়ার পর ওই 2টা কিন্তু আবার ডান দিকে পাঠিয়ে দিবা 0-র সাথে। তো আলটিমেটলি কিন্তু ওই 2টা কিন্তু ডান দিকে 0 হয়ে যাবে। আর মনে রাখবা, কমন নেয়া এবং ভাগ করা 2টা কিন্তু একই কথা আসলে, 2টা একই কথা। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে যে তুমি যতক্ষণ ক্যালকুলেশন করতে পারো, যেমন তুমি দেখতে পাচ্ছ এখান থেকে 2 কমন যায়, ওকে 2টা কমন নিয়ে নাও। আচ্ছা, 2 কমন নেওয়ার পর খুবই স্বাভাবিক যে তুমি 2টাকে ডান দিকে পাঠিয়ে দিবা, ডান দিকে পাঠালে 0 হয়ে যায়। সো যতক্ষণ ক্যালকুলেশন করা সম্ভব তুমি ততক্ষণ করবা, এটা হচ্ছে ফ্যাক্ট। দ্বিতীয় কথা, রামজা বলো তো, এই বিন্দুর সঞ্চার পথ কার মতো দেখতে? বৃত্তের মতো। এই দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ারের সহগও যা, ওয়াই স্কোয়ারের সহগও কিন্তু তাই। এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ যদি একই হয় তখন সেটাকে আমরা বৃত্ত বলে থাকি। তার মানে বুঝতে পারলাম সঞ্চার পথ একটি বৃত্ত। তো এই ছিল ব্যাপার, যে যখনই তুমি দেখতেছো আর কিছু করা যাচ্ছে না তখন ওটাই হবে আনসার, ওটাই সঞ্চার পথ। এবং ওই সঞ্চার পথের নিশ্চয়ই একটা নাম আছে আর কি। সেই নামগুলো আমরা মাঝে মাঝে বুঝতে পারবো, মাঝে মাঝে হয়তো বা বুঝতে পারবো না আমাদের জানা না থাকার কারণে। হ্যাঁ, বৃত্ত। এই তাহলে কি মোটামুটি ক্লিয়ার?